জামাই রাজা। I'm sorry মা, I'm sorry। আমি তোমাকে কত উল্টো পাল্টা কথা বলেছি। মা তো ফোনটাও অফ রেখে দিয়েছে। আমার কি মনে হয় জানো তো ঈশান, বিবি যেখানে থাকুক না কেন আড়াল থেকে কিন্তু সবসময় তোমার উপর নজর রাখবেই। তুমি বরং বাড়িটা নিজের নামে করিয়েই নাও। আমি মায়ের ওপর রাগ করে বাড়িটা ফেরাইনি। এই দান গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা ঈশান, লেডিস স্পেশালে ফোন করলে হয় না? যদি বিবিকে খুঁজে পাওয়ার কোনো রাস্তা বলতে পারে। অসাধ্য সাধন নিজেই ট্রেন থেকে নেমে হারিয়ে গেছে, সে কি করে বিবিকে খুঁজবে? হ্যালো, আমি প্রশান্ত বলছি। আজ আমার স্ত্রী নার্সিংহোমে মারা গেছে। টাকা খরচ করতে করতে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এদের বাকি টাকা না মেটালে আমার স্ত্রীর বডি আমাকে দেবে না। কিন্তু বিশ্বাস করুন, এই নার্সিংহোম যে বিল করেছে তাতে গোলমাল আছে। কিসে কি খরচ করেছে পরিষ্কার বোঝাও যাচ্ছে না। এখন আপনি বলুন আমি কি করব? আপনারা দেখতে পাচ্ছেন শহর কাঁপিয়ে দেওয়া সেই ঘটনার এক্সক্লুসিভ ফুটেজ, যেখানে একটি অসাধু নার্সিংহোমের বিরুদ্ধে সফল অপারেশন চালিয়ে জনতার মাঝে পড়ে যান আমাদের সকলের খুবই প্রিয় লেডি স্পেশালের অসাধ্য সাধু। ইনি হচ্ছেন সেই পাবলিক ফিগার অসাধ্য সাধু। তোমাদের কাছে তো এত টাকা আছে, আমায় কিছু টাকা দাও না গো। বিমলাদি, তুমি অনেক আশা করে এসছো ঠিকই, তুমি আমার টাকা দেবে না? হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? পুরো পরিবার নিয়ে তো আমাকে বিষ খেয়ে মরতে হবে ভাই দাদা। দেখো বিমলাদি, এই 3 মাসে আমাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তুমি মানুষটাকে মিথ্যে আশা দিলে। তুমি তো এমন মানুষ ছিলেন না ভাই দাদা। মেশো, ও মেশো, ও মেশো, এই বিমলা মাসি ফোন করেছে। ও মেশো, কোথায় গেলে? মেশো, মেশো, ও মে কি? মেশো, হ্যালো মাসি, মেশো তো বিষ খাচ্ছে। মেশো, মেশো শোনো, মেশো এটা করো না, ফেলে দাও। মেশো, দরজাটা খোলো। মেশো। ও ভাই দাদা, ভাই দাদা, এখন আমার কি হবে বলো তো? হ্যাঁ, ওই মানুষটা তো সুইসাইড করতে চলেছে। হ্যাঁ, আমি কি কেন ওনাকে একা রেখে দিয়ে এসেছিলাম। শান্ত হও, শান্ত হও। ভগবান তুমি আমার রক্ষা করো। ও ভাই দাদা, হ্যালো, হ্যালো ভোলাই, আমার কথা শোনো। এই মানুষটার জীবন এখন তোমার হাতে, যে করে ওকে আটকাতে হবে। তোমার ফোনটা স্পিকারে দাও। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি কোনো ভুলভাল স্টেপ নেবেন না প্লিজ। বিমলাদি টাকার ব্যবস্থা করে ফেলেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এতগুলো টাকা চাইলেই জোগাড় করা যায় না, আমি বিশ্বাস করি না, বিশ্বাস পারে না, জোগাড় করে ফেলেছে। আমার কথা বিশ্বাস করুন, বিমলাদি টাকার ব্যবস্থা করে ফেলেছে, হয়ে গেছে। মেশো বিষের শিশি ফেলে দিয়েছে, কাঁদছে। শুনলে? হ্যালো ভোলাই, তোমার বড় কাজ আছে। যতক্ষণ বিমলাদি বাড়ি ফিরছে তোমাকে মেশোকে সামলাতে হবে। তুমি ভেতরে ঢোকো আর মেশোকে সামলাও প্লিজ। শান্ত হও, কিচ্ছু হয়নি, শান্ত হও প্লিজ, প্লিজ শান্ত হও। তুমি শুনলে না, তোমার বর্তমানে বিশেষ শিশি ফেলে দিয়েছে। আর ভয় নেই গো, কোনো ভয় নেই। আমি ঠিক জানতাম সবাই আমাকে ফিরিয়ে দিল, এবারে ভাই দাদা আমাকে ফিরিয়ে দেবে না। একটা না একটা ব্যবস্থা ঠিক করে দেবে। ও ভাই দাদা, তোমাদের কাছে তো এত টাকা আছে, আমায় কিছু টাকা দাও না গো। বিমলাদি, তুমি অনেক আশা করে এসছো ঠিকই, কিন্তু তো কি ভাই দাদা,
তুমি আমার টাকা দেবে না? হ্যাঁ, তাহলে আমাদের কি হবে? পুরো পরিবার নিয়ে তো আমাকে বিষ খেয়ে মরতে হবে ভাইদাদা। দেখো বিমলাদি, এই 3 মাসে আমাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। আমাদের আগের মতো আর কিছুই নেই, সব নিঃস্ব হয়ে গেছি আমরা। তোমাকে দেওয়ার মতো কানাকড়িও নেই আমার কাছে। ও ভাইদাদা, তুমি তো মানুষটাকে বললে তুমি টাকা দেবে, হ্যাঁ? তুমি মানুষটাকে মিথ্যে আশা দিলে। তুমি তো এমন মানুষ ছিলে না ভাইদাদা। তুমি মানুষটার সঙ্গে এমন চলনা কেন করলে? ও ভাইদাদা বলো না, মানুষটার সঙ্গে তুমি এমন চলনা কেন করলে? বাবুরা কি সব শহর থেকে এসেছেন? আপনারা কি কোম্পানির লোক? টাকা দিতে এইছেন? না দাদা, আমরা কোনো কোম্পানি থেকে আসিনি। বলছি, বাচ্চাটা খাবারের জন্য কাজ ছিল, ওর বাবা কোনো কাজ টাজ করে না? আমাদের গ্রামে তো কারোর কোনো জমি নেই বাবু, সবাই গেছে ওই পাশের গ্রামে জোন খাটতে। সারাদিন কাজ করবে, তারপরে টাকা পারবে, বাড়ি ফিরবে, চাল ডাল আনবে, তবে তো দুটো রান্নার জন্য পেট চলবে বাবু। তাহলে আপনাদের দিন কাটে কি করে? দিন কি কখনো থেমে থাকে গো মা? সে তো তার মতো চলেই যায়। কখনো খাই, কখনো খাই না। ফাইট ঈশান, ফাইট। ও অনন্ত দাদা গো, শোনো না, আমরা তোমার সব টাকা শোধ করে দেবো। আমায় একটু সময় দাও, বিশ্বাস করো, তোমার সব টাকা জোগাড় হয়ে গেছে। কলকাতা থেকে এক্ষুনি আমার ভাই দাদারা এলো বলে। তাই নাকি রে? নতুন নাটক লিখিস নি বুঝি? ওই এক নাটক চালিয়ে যাচ্ছিস তোরা, হ্যাঁ? আমাকে কি পেয়েছিস কি রে? ওই মাধব, আমাকে কি পেয়েছিস কি? আমাকে মাথা মোটা নেলা খাবলা পেয়েছিস নাকি রে? ওই মাধব, অনন্ত দাদা, ওই কি সুগর, হ্যাঁ? নে চিপ ছাপ দে। কি দে টিপ ছাপ দিবি এখন এখানে? না আমি দেবো না অনন্ত দা, আমার বাস্তু জমির অনেক দাম, আমি দেবো না। তোর বাস্তু জমির খুব দাম না অনন্ত দা, তোকে মারবো, তোকে মেরে তোর বাস্তু জমিতে পুঁতে দেবো। আপনি বড্ড বেশি হাত চালান, জানেন তো? আরে মুখ থাকতে হাতে কেন? ছাড়ুন। এই ভাতের থালা কে ফেলেছে? হাতে কার বাপ? এই আপনি কে বলুন তো? হ্যাঁ, বারবার কাজের মধ্যে বল দিচ্ছেন আপনি। দেখুন, মাথা গরম করাবেন না বলে দেবেন, একদম মাথা গরম করাবেন। বাবা আপনি সবাইকে ধরে মারবেন আর আমরা কিছু বলবো না? কাকে মেরেছি কাকে? সমাজসেবা বুঝেন? সমাজসেবা, আমি সমাজসেবা করছিলাম। আরে মশাই, এই গ্রামের লোকগুলো কি জানেন তো, পান্তা ভাত খায়, সেই জায়গায় আমি ওদেরকে গরম গরম মুরগির ঝোলের টাকা দিচ্ছি আর নম্বর নিচ্ছে না। কি বলবেন বলুন? ও ভাই দাদা তুমি এসে গেছো। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। ওই আনন্দ দাদা জোর করে আমাদের বাস্তু জমি কেড়ে নিচ্ছে ভাই দাদা। আপনি টাকা এনেছেন, আরে বলবেন তো। খাওয়া আপনার একটা বাজে কথা বলে ফেললাম। হ্যাঁ এনেছি, কিন্তু একটাই কথা। আবার কি কথা? মুরগি আপনি। এই তুই কে রে? গুরুকে মুরগি বলছিস? হলে মোরগ হবে, মুরগি কি? আরে না, উনি মুরগি হবেন কেন? উনি আনবেন, পান্তা ভাত ফেলেছেন, মুরগি আনবেন। ওনাকে দেখলেই বোঝা যায় উনি তো একেবারে দয়ার সাগর। হ্যাঁ, ঠিকই এনে দেবেন না মুরগি? আপনি মুরগি এনে দেবেন আর আপনার 26,000 টাকা আমি দিয়ে দেবো। এই কেলো করেছে, পকেটে 2600 টাকা নিয়ে ঈশান 26,000-এর গল্প বলছে। শোন, এবারে এইটা ভাঙুন। আচ্ছা, আমাদের কি বাচ্চা পেয়েছেন? যত সব ছেলে খেলা দেখার জন্য আমাদের ডেকেছেন। কাদের এত ভয় পাচ্ছেন? ওই মাতব্বরদের হাতে গুনে দেখেছেন ওরা কজন? যদি পেট ভরে খেয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমোতে চান তাহলে উঠে পড়ুন, মাঠে যান, চাষবাস করুন। দাদা বাবু, আমরা সবাই রাজি। বলো কি করতে হবে, বলো কি করতে হবে? সবাই একটা করে গামছা, বেলচা আর কোদাল নিয়ে ঠিক রাত 10টায় চাষের জমিতে চলে আসবেন। কেন?
জমি উদ্ধার এসব দিয়ে জমি উদ্ধার হবে কি করে? হবে যখন ব্যাপারটা অনেকটা স্প্রেড করে গেছে, অনেক আগে আসা উচিত ছিল। স্যার এবার কি হবে? জানি জানি সব এইসব লোক দেখানোর ব্যাপার। আজকে যদি কথার ভেতরে কিছু হয়ে যায় তোমাদের কারোর কিছু আসে যাবে? পৃথিবীতে সব কিছু চলে গেলে ফেরত পাওয়া যায়, কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আপনারা যদি এরকম করেন তাহলে আমার নাতনিটা তো লগ্নভ্রষ্ট হবে। আমাদের আর কোনো অনুরোধ করবেন না। আপনি আমাদেরকে এখানে না ডাকলেই ভালো করতেন, তাহলে হয়তো এত বড় গোল বাঁধতো না। বেরাদার, এসব গোলমাল কেন বাঁধছে জানেন? কারণ ওনারা বুঝে গেছেন সতীদাহ প্রথা রদ হবেই, প্রতিপত্তি কমবে, তাই কোণঠাসা হয়ে এমনটা করছে।